একটি ছোট গ্রামের নাম ছিল সবুজপুর। সেই গ্রামেই থাকতেন একজন পরিশ্রমী কৃষক, তার নাম রহিম। তার সংসারে ছিল শুধু একটি ছোট মেয়ে, নাম রিমি। রিমির বয়স ছিল মাত্র ৮ বছর। অনেক বছর আগে রিমির মা অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে বাবা আর মেয়েই একে অপরের ভরসা। প্রতিদিন ভোরে রহিম মাঠে কাজ করতে যেতেন। যাওয়ার আগে তিনি রিমির জন্য খাবার তৈরি করে রেখে দিতেন। রিমিও বাবার কথা শুনে পড়াশোনা করত, ঘর গুছিয়ে রাখত এবং বিকেলে বাবার জন্য এক গ্লাস পানি হাতে নিয়ে দরজায় অপেক্ষা করত। একদিন মাঠে কাজ করতে গিয়ে রহিম খুব ক্লান্ত হয়ে পড়লেন। সেদিন তার শরীরটাও ভালো লাগছিল না। বাড়ি ফিরে তিনি চুপচাপ শুয়ে পড়লেন। রিমি বাবার কপালে হাত দিয়ে বুঝতে পারল বাবার জ্বর এসেছে। সে ভয় পেলেও সাহস হারাল না। পাশের বাড়ি থেকে ওষুধ এনে বাবাকে খাওয়াল। ভেজা কাপড় কপালে রেখে সারারাত বাবার পাশে বসে রইল। মাঝে মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তার বাবা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পরদিন সকালে রহিমের জ্বর অনেকটাই কমে গেল। চোখ খুলে তিনি দেখলেন রিমি তার হাত ধরে বসে আছে। রহিমের চোখ ভিজে উঠল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই শুধু আমার মেয়ে নয়, তুই আমার সবচেয়ে বড় শক্তি। রিমি হেসে বলল, বাবা, তুমি সুস্থ থাকলেই আমার পৃথিবী সুন্দর। সেদিন থেকে বাবা আর মেয়ের ভালোবাসা আরও গভীর হয়ে উঠল। তারা প্রতিজ্ঞা করল, যত কষ্টই আসুক, তারা কখনো একে অপরের হাত ছাড়বে না। কয়েকদিন পর রহিম পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে কাজ শুরু করলেন। কিন্তু আগের মতো শক্তি আর ছিল না। তবুও তিনি মেয়ের মুখের হাসির জন্য সারাদিন কঠোর পরিশ্রম করতেন। রিমি প্রতিদিন স্কুলে যেত। স্কুল থেকে ফিরে বাবার জন্য পানি এনে দিত, খাবার গরম করত এবং নিজের পড়াশোনা শেষ করত। বাবার কষ্ট সে ছোটবেলা থেকেই বুঝতে শিখেছিল। একদিন সন্ধ্যায় রহিম মাঠ থেকে ফিরতে অনেক দেরি হল। আকাশে কালো মেঘ, সঙ্গে প্রবল বৃষ্টি। রিমি দরজার সামনে দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকিয়েছিল। তার মনে শুধু একটাই চিন্তা, বাবা এখনও ফিরছেন না কেন? অনেক রাত হয়ে গেলে রহিম ভিজে কাপড়ে বাড়ি ফিরলেন। তার হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ। রিমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। রহিম হেসে বললেন, তোর জন্য একটা ছোট উপহার এনেছি। ব্যাগ খুলে রিমি দেখল, একটি নতুন খাতা, কয়েকটি পেন্সিল আর একটি গল্পের বই। আনন্দে তার চোখ ভরে গেল। সে জানত, এই সামান্য জিনিসগুলো কিনতে বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে। রিমি বাবার হাত ধরে বলল, বাবা, আমার এত কিছু দরকার নেই। তুমি সুস্থ থাকলেই আমি সবচেয়ে খুশি। রহিম মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই অনেক বড় মানুষ হবি। আমি চাই তুই পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ কর। সেই রাতে বাবা আর মেয়ে একসঙ্গে বসে গল্পের বই পড়তে লাগল। ছোট্ট ঘরটিতে কোনো বিলাসিতা ছিল না, কিন্তু সেখানে ছিল অগাধ ভালোবাসা, বিশ্বাস আর একে অপরকে হারিয়ে না ফেলার প্রতিজ্ঞা। সেদিন রিমি মনে মনে সিদ্ধান্ত নিল, বড় হয়ে সে এমন কিছু করবে যাতে বাবাকে আর কখনো কষ্ট করতে না হয়। রিমির পড়াশোনা দিন দিন আরও ভালো হতে লাগল। স্কুলের শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। তারা জানতেন, রিমি শুধু মেধাবী নয়, খুব পরিশ্রমীও। বাড়িতে মায়ের স্নেহ না থাকলেও বাবার ভালোবাসাই তাকে শক্তি দিত। একদিন স্কুলে ঘোষণা হল, আগামী সপ্তাহে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রিমি মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিল। রহিমও প্রতিদিন মাঠ থেকে ফিরে মেয়ের পাশে বসে থাকতেন। তিনি বেশি পড়াশোনা জানতেন না, তবুও বলতেন, মন দিয়ে পড়, আল্লাহ অবশ্যই পরিশ্রমের ফল দেবেন। ফল প্রকাশের দিন রিমি খুব ভোরে স্কুলে গেল। রহিমও কাজ ফেলে স্কুলের সামনে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করলেন। রিমি পুরো স্কুলে প্রথম হয়েছে। চারদিকে করতালিতে স্কুল প্রাঙ্গণ ভরে গেল। শিক্ষকরা রিমিকে অভিনন্দন জানালেন। রহিম আনন্দে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ তুই আমার সব কষ্টের দাম দিয়ে দিলি। বাড়ি ফেরার পথে রহিম বাজার থেকে সামান্য মিষ্টি কিনলেন। টাকা খুব বেশি ছিল না, তবুও তিনি চেয়েছিলেন মেয়ের এই আনন্দের দিনটি স্মরণীয় করে রাখতে। সন্ধ্যায় বাবা আর মেয়ে একসঙ্গে বসে মিষ্টি খেল। রিমি বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আরও ভালো করে পড়ব। একদিন বড় মানুষ হয়ে তোমার সব কষ্ট দূর করব। রহিম মৃদু হেসে বললেন, তুই ভালো মানুষ হলেই আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে। সেই রাতে ছোট্ট ঘরটিতে সুখের আলো জ্বলে উঠল। মা না থাকলেও বাবা আর মেয়ের ভালোবাসা তাদের জীবনকে সুন্দর করে তুলেছিল। কিন্তু তারা জানত না,
সামনে তাদের জন্য আরও বড় একটি পরীক্ষা অপেক্ষা করছে। রিমি প্রথম হওয়ার আনন্দে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু সুখের সেই সময় বেশি দিন স্থায়ী হল না। এক সকালে রহিম মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। পাশের কৃষকেরা দ্রুত তাকে বাড়িতে পৌঁছে দিলেন। খবর পেয়ে রিমি স্কুল থেকে দৌড়ে চলে এল। বাবাকে দুর্বল অবস্থায় দেখে তার বুক কেঁপে উঠল। ডাক্তার এসে বললেন, রহিমকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। বেশি পরিশ্রম করলে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু রহিমের মনে একটাই চিন্তা, কাজ না করলে সংসার চলবে কিভাবে? ঘরে খুব বেশি টাকা ছিল না। এই কথা ভাবতে ভাবতেই তার চোখে দুশ্চিন্তা ফুটে উঠল। রিমি বাবার হাত ধরে বলল, বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি পড়াশোনার পাশাপাশি ঘরের সব কাজ করব। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। পরের কয়েকদিন রিমি ভোরে উঠে রান্না করত, ঘর পরিষ্কার করত, তারপর স্কুলে যেত। স্কুল থেকে ফিরে বাবার ওষুধ খাওয়াত, খাবার বানাত এবং রাতে নিজের পড়াশোনা করত। এত ছোট হয়েও সে কোনো অভিযোগ করত না। রহিম বিছানায় শুয়ে মেয়ের সব কাজ দেখতেন। তার চোখ ভিজে উঠত। তিনি মনে মনে ভাবতেন, আল্লাহ আমাকে এমন একটি মেয়ে দিয়েছেন, যে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এক সন্ধ্যায় রিমি বাবার পাশে বসে বলল, বাবা, তুমি আমাকে সবসময় সাহস শিখিয়েছ। এবার তুমি সাহস রাখো, আমরা একসঙ্গে সব কষ্ট পার করে যাব। রহিম মেয়ের মাথায় হাত রেখে হাসলেন। সেই হাসিতে ছিল নতুন করে বাঁচার আশা। তবে ঠিক সেই সময় গ্রামের একজন লোক রহিমের কাছে একটি দুঃসংবাদ নিয়ে এল। খবরটি শুনে রহিমের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল, আর রিমির মনেও অজানা ভয়ে ঢুকে পড়ল। গ্রামের লোকটি এসে রহিমকে জানাল, টানা কয়েক দিনের ঝড় ও ভারী বৃষ্টিতে তার ধানের বেশিরভাগ ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ বছরের ফসল থেকে যে টাকা পাওয়ার আশা করেছিলেন, তা আর হবে না। খবরটি শুনে রহিম কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার চোখে দুশ্চিন্তা স্পষ্ট হয়ে উঠল। এই ফসলের টাকায় তিনি রিমির পড়াশোনার খরচ চালাবেন বলে ভেবেছিলেন। রিমি বাবার মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারল। সে ধীরে ধীরে বাবার পাশে বসে বলল, বাবা, মন খারাপ করো না। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। রহিম মৃদু হেসে বললেন, আমি নিজের জন্য চিন্তা করি না মা। শুধু তোর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেই ভয়টাই আমাকে কষ্ট দেয়। রিমি বাবার হাত শক্ত করে ধরে বলল, আমার পড়াশোনা কোনো দিন বন্ধ হবে না। তুমি আমাকে শিখিয়েছ, কষ্টের সামনে হার মানতে নেই। পরদিন ভোরে রহিম শরীর পুরোপুরি ভালো না হলেও গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে অন্যের জমিতে কাজ করতে গেলেন। তিনি জানতেন, যত কষ্টই হোক, মেয়ের ভবিষ্যতের জন্য তাকে আবার দাঁড়াতে হবে। রিমিও স্কুল থেকে ফিরে বাবার জন্য গরম ভাত রান্না করল। তারপর নিজের পড়াশোনা শেষ করে বাবার ছেঁড়া জামাটি যত্ন করে সেলাই করে দিল। রাতে রহিম জামাটি দেখে অবাক হয়ে বললেন, এত সুন্দর করে কে সেলাই করল? রিমি হেসে বলল, আমি করেছি। নতুন জামা কিনতে এখন টাকা খরচ করার দরকার নেই। মেয়ের কথা শুনে রহিমের চোখ ভিজে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এত ছোট একটি মেয়ে সংসারের সব দায়িত্ব কত সুন্দরভাবে বুঝে নিয়েছে। সেই রাতেই রহিম সিদ্ধান্ত নিলেন, যত বাধাই আসুক, তিনি মেয়ের স্বপ্ন পূরণ করবেন। আর রিমিও প্রতিজ্ঞা করল, একদিন বড় হয়ে বাবার সব কষ্টের প্রতিদান দেবে। কিন্তু পরদিন সকালে স্কুলে যাওয়ার পথে রিমির সামনে এমন একটি ঘটনা ঘটল, যা তাদের জীবনকে নতুন মোড়ের দিকে নিয়ে যাবে।